রবিবারে সকাল সকাল হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। এসবি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। সকাল সকাল টিফিন করা হয়ে গেছে, এদিকে ভাতটা নামিয়ে নিয়ে এলাম। আর এদিকে কালকে করেছিলাম আবার শুটকি মাছের তরকারি, শিম দিয়ে বেগুন দিয়ে, তো এটা রয়েছে। এদিকে আলু বসিয়েছি সেদ্ধ, আর এদিকে দেখো আমার আলুটা একটুখানি মানে সেদ্ধ বলতে ভাপ দিয়েছিলাম। আলু ভাপ দিয়ে রান্না করলে ভালো, না হলে দেখবে আলুর মধ্যে কী হয় বলো তো, বেশিরভাগ তো আমরা এমনিতে রান্না করে ফেলি, আর ভাপটা দিয়ে নিলে দেখবো উপর দিয়ে একটা কষকষের মতো বেরোই। তা আলুর জন্য পেঁয়াজও কেটে নিয়েছিলাম দেখলে। আর এদিকে এখন রুটি করে নিচ্ছি, কারণ বরমশাইকে দুপুরের খাবারে দেবো আজকে রুটি। এখন যেহেতু বিয়ের সিজন চলতে, তাই জন্য কিন্তু আমি আমার বরমশাইকে দুপুরের খাবারটা দোকানে দিয়ে দিই। মাঝে মধ্যে অসুবিধা হলে তখন আর দিতে পারি না। আর এখন তো আমাদের শোধ চলছে, এই যে আর দুদিন বাকি, মানে সোমবার দিনকে হবে আমাদের কামানি। তার জন্য এত পরিমাণে কাজ, কবে থেকে যে সেই সোজের জন্য সংসারে কাজকর্ম করছি একটু একটু করে, যে এত কাজ তো একসাথে করতে পারবো না, অনেকটা চাপ হয়ে যাবে, একটু একটু করে করে রাখি। কিন্তু যত এখন সোজের সময় মানে এগোচ্ছে, ষষ্ঠ চলে যাবে, তত যেন এখন কাজের চাপ আরও বাড়ছে। আজকেও কিন্তু অনেক অনেক কাজ, জানো তো কীভাবে যে কী করব আমি একা হাতে, আমার মানে মানে দেখলেই যেন আমার ভয় লেগে যাচ্ছে, কিন্তু কিছুই করার নেই, করতে তো হবে। এখন আমি যদি বলি না আমার শরীর ভালো লাগছে না, শরীর খারাপ লাগছে, শুয়ে থাকি, তাহলে আমারটা করে দেবার মতো না কেউ নেই, সে আমি আর আমার বর ছাড়া। তাই জন্য আমারটা তো আমাকে করতে লাগবে। শরীর খারাপের অজুহাত দেখে আমি বসেও থাকতে পারবো না, আর আমার ভালোও লাগে না। আমি নিজে পরিপাটি হয়ে আমি কোনো কিছু ক্লিন করলাম না, পরিষ্কার করলাম না, আর শুধু সোজের ক্ষেত্রে না, এমনিতেও আমি নিজে পরিপাটি হয়ে যদি আমার ঘর দোর অপরিষ্কার করে রাখি, তাহলে আমি মনে করি সেই পরিপাটি থেকেও লাভ নেই। আমি আগে যে জায়গাটার মধ্যে থাকবো সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে লাগবে, তারপর গিয়ে আমাকেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। দুটোরই কিন্তু দরকার আছে। এখন আমি পরিপাটি হয়ে থাকলাম আর ঘর দোর একদম জলে করে রাখলাম, তাহলে তো আর হবে না বলো। তো এদিকে দেখো এবারে রুটি করে নিয়েছি, এখানে 4টা রুটি করে নিয়েছি। তো তোমাদের দাদাভাইকে দেবো 3টা, আর একটা তো বেশি হয়েছে, তো একটা আমি রেখে দেবো, পরে আমি না হয় খেয়ে নিতে পারবো। এদিকে রুটি বেলনি টেলনি সব কিছু তো আগে একবার ধুয়ে দিয়েছি, তো আজকে যেহেতু করলাম তো আজকে আবারও ধুয়ে দেবো। আর এদিকে দেখো রুটিগুলো করছি, আর এই যে টিফিন বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে তোমাদের দাদাভাইকে এখন দিয়ে দেবো আলু ভাজাটা। এক পাশে আবার আলু ভাজিও বসিয়ে দিয়েছিলাম। তোমাদের দাদাভাই বলছিল আলুর মধ্যে নাকি পেঁয়াজ এরকম ছোটো ছোটো করে কেটে দিয়ে তারপর আলু ভাজিটা করার জন্য। দুপুরে যদিও এগুলো নেতিয়ে যাবে, বেশি একটা ভালো লাগবে না খেতে, কিন্তু দুপুরে যেহেতু অসুবিধা ও আসতে গেলে, তাই জন্য কিন্তু খাবারটা দিয়ে দিতে পারলেই ভালো। আর ও চলে গেলে কী হয় বলো তো, আমিও আমার মতো করে কাজগুলো, এবারে 3টে বেজে গেলেও কোনো অসুবিধা নেই, না হলে তো ও আবার 3:30 4টার দিকে চলে আসে, আমার একটা আবার তাড়াহুড়ো থাকে, ও আসবে, ওকে খেতে দেবো, সেই জন্য মাথার মধ্যে একটা চাপ কাজ করে। আর ওরও কোনো অসুবিধা হয় না, খাবারটা নিয়ে গেলে ওরও ভালো হয়, আসা যাওয়ার আর ইয়েটা হয় না। তো সাথে আবার 2টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ওর টিফিনটা রেডি করে এবারে দেখো আমি এখন বোতলের মধ্যে জল ভর্তি করে রাখছি, কারণ আজকে ফিল্টারটা পরিষ্কার করে নেব। ফিল্টারটা রাত্রিবেলায় করতাম, তো ভাবলাম এখন তো ফিল্টার পরিষ্কার করতে গেলে আবার জল টল পড়বে, রাত্রিবেলায় আবার এই কাজ করার ইচ্ছে হবে না। তার উপর আবার গ্যাস পরিষ্কারেরও ব্যাপার আছে। আর কদিন যাবত কাজ করতে করতে এরকমই হয়ে গেছে, শরীরে যেন মানে এনার্জি নেই, জানো তো, শরীরে যেন এতটা পরিমাণে হয়ে গেছে। আজকে আবার এদিকে বাথরুমটাও ক্লিন করতে লাগবে, অনেক অনেক কাজ। আজকে যদি এগুলো না করে রাখি, তো কালকে আমি না সকাল সকাল সমস্ত কাজকর্ম শেষ করে আমি স্নান করে এসে আবার এদিকে এতদিন যাবত যে ধোয়াধুয়ি করছি, ওগুলো তো আবার পাতারও ব্যাপার আছে বলো, বিছানাপত্র ধুতে লাগবে কালকে, তারপরে এগুলোকে আবার নতুন করে পাতা, তারপর সোফার কাবার পাতা, পর্দা টর্দা লাগানো, অনেক কাজ কালকে। তারপর আবার রান্নাবান্না, ধোয়াধুয়ি হয়ে গেলে কি হয়েছে, এগুলো তো পাতারও ব্যাপার আছে করে। তো তাই জন্য আজকে কিছু কাজ কিন্তু করেই রাখছি, তার উপর কালকে আবার সোমবার বাজারবার, তো তাই জন্য বেশ একটা সুবিধা হয়েছে। মঙ্গলবার হলে ভালো ছিল, তোমাদের দাদাভাই তো মঙ্গলবার দোকানে চলে যায়, একটু লেট করে যায়, কোনো মানে ও থাকলে আমাকে একটু হেল্প করে দিতে পারতো, কিন্তু এখন এরকমই হয়েছে, মানে এখন সব কিছু আমার উপর দিয়ে যেন যাচ্ছে। আর এদিকে তোমাদের দাদাভাইকে ওই দুপুরে খাবার দিয়ে দিতে হচ্ছে, কি যে চাপ যাচ্ছে বলে আর বোঝাতে পারবো না। না হলে বিয়ের সিজন না থাকলে তো ওকে দুপুরের খাবারটা দিতে হয় না, ও দুপুরে বাড়িতে এসেই খায়। এখন তো সকালের খাবার একবার করি, দুপুরে খাবারটা করতে গেলে তাহলে বুঝো কতটা চাপ, তার উপর আবার শোধ যাবে বলে কত ধোয়াধাইয়ের সেই কাজ। তো যা কি আর বলবো বলো, আর এই একটা দিন চলে গেলেই শেষ, তারপর দেখবে আর মানে কাজের ইয়েও কমবে, তখন কতদিন যাবত রেস্ট করব। এদিকে তো মোবাইলে ভিডিওগুলো অনেকটা মানে ব্লগ যে করছি, শ্যুট অনেকটা বড় বড় হয়ে যাচ্ছে, তো এইগুলোকে আমি পাট পাট করে দিতে হচ্ছে। তো যে ভিডিওটা মনে করো একদিনে শেয়ার করতাম, এখন যেহেতু বড় হয়ে যাচ্ছে, এটাকে 2 দিনে শেয়ার করছি। তো তাই জন্য এখন না ওই
কালকের দিনটা চলে গেলে তখন আমি কয়েকদিন যাবত একটু রেস্ট করব, না ভিডিওর কাজ করব না করবো, ভিডিও করা আছে এগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আবার 2-3 দিন রেস্ট করে তারপর আবার গিয়ে কিন্তু করবো। আর এখন তো আমার সেলাই কাজের বদ্ধ আছে, একদিকে ভালোই হয়েছে, আবার যাবো 2 দিন বাদে থেকে আবার কিন্তু যাব, না হলে যে আমার কী অসুবিধা হতো। তো এদিকে ফিল্টারের জলটাকে বোতল আর একটা সসপ্যানের মধ্যে নিয়ে নিলাম, আমাদের খেতে তো লাগবে রাত পর্যন্ত। আর এদিকে ফিল্টারটা পরিষ্কার করে রাখছি, কারণ জলের কাজ দেখবে করে রাখলেই ভালো। আর গ্যাসটা এখন করবো না, কারণ রাত্রিবেলা আবার রান্নাবান্না করতে লাগবে। আজকে সকালে তো আর বেশি কিছু করলাম না, কারণ কালকে শুটকি মাছের তরকারি আছে, ওইটা দিয়ে তোমার দাদাভাই খেয়ে গেল আর আমিও খাবো। আর সাথে হলো গিয়ে তোমার দাদাভাই খেয়ে গেল না, মানে খাবে, এখনও যায়নি। আর আমি এদিকে তোমার আলু ভাজা করেছি, তো এগুলো দিয়ে আমার দুপুরে হয়ে যাবে। আর তোমার দাদাভাইকে তো আলু ভাজা দিলাম দেখলেই, তো তাই জন্য রাত্রিবেলায় যা রান্না করার করবো, এখন আর রান্নাবান্না করবো না। তোমাদের দাদাভাই দুপুরবেলা বাড়িতে না খেলে কী হয় বলো তো, দোকানে তো আর অত গুছিয়ে খেতে পারে না, একটা কিছু দিয়ে দিলে হয়, তাই আমার রান্নার কোনো আর থাকে না। ওই একটা ঝামেলা কি, ওই রুটি করা, তারপর তাড়াতাড়ি করে যখন যাবে ওকে ছাড়ানোটার মধ্যে সব কিছু রেডি করে দেয়, ওইটা একটা মানে ঝামেলার থাকে। তো এদিকে দেখো ফিল্টার তো পরিষ্কার করে নিচ্ছি, আগে ব্রাশ করে, আমার ফিল্টারে পরিষ্কার করার জন্য আলাদা করে একটা ব্রাশ রাখা থাকে, নতুন একটা ব্রাশ আমি নিয়ে এসেছি ফিল্টার পরিষ্কার করার জন্য। তো এদিকে দেখো ফিল্টারের কার্বনগুলোকে তো আগে ভালো করে একদম মানে ঘষে দিয়েছি এটা দিয়ে, ব্রাশটা দিয়ে, তারপর সুইচটাকেও ভালো করে ঘষে দিলাম, দিয়ে এবার বালতির মধ্যে জলটা নিয়ে আমি কিন্তু বেসিনে ফেলে দিচ্ছি। একদিকে ফিল্টারটা এখন পরিষ্কার করে যে রাখবো, ভালো হয়েছে, কারণ কালকে তো আবার স্নান করে এসে জল দিতে লাগবে, তাই তো স্নান না করে তো জল দেওয়া যাবে না। এদিকে আবার সকালবেলায় বালতি পরিষ্কার করা, ফিল্টার পরিষ্কার করা, এগুলো কীভাবে করবো বলো? তো তাই জন্য আমি ভাবলাম যে না, ফিল্টারটা পরিষ্কার করে রেখে দিই, আর বালতি তো একটা ধুয়ে রেখেই দিয়েছি, আর এটা এখন করে নেব, ধুয়ে নেব, তাহলে বেশ আমার এগুলো পরিষ্কার থাকবে, তাহলে স্নানটা করে এসে জলটা আনা যাবে। তো এদিকে দেখো এই যে এবারে ফিল্টার তো একদম দেখো নিচের জলটাও কিন্তু আমি পরিষ্কার করে নেব, আর উপরের জলটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, যাতে একদম জলটা না থাকে। তো ভালো করে একদম মেজে ঘষে দিয়েছি। তারপর আবার কি করলাম বলো তো, একটা নিয়েছি, নতুন একটা কসব্রাইট নিয়েছি, ওইটা দিয়ে আবার মেজে ঘষে দিয়েছি। এগুলো তো ধার ধার থাকে, মানে ভেতর দিয়ে কী বলো তো, সাপ্লাই জল দিলে কি হয়, তারপরও একটা দাগ 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 যেন পড়ে থাকে, তো তাই জন্য ওইটা দিয়ে একদম ভালো করে মেজে ঘষে দিয়েছি। আর এদিকে দেখো ওই যে ছোটো বালতিটার মধ্যে নিচের যে জলটা, ওই নিচের জলটাও কিন্তু ফেলে দিচ্ছি, আর আমার ঘরে খাওয়ার জন্য, তোমার দাদাদের দোকানের জন্য সব কিছু একদম ভর্তি করে নিয়েছি, তাই জন্য এখন আর কিন্তু ফিল্টারের মধ্যে জলটা রাখছি না, একদম নিচের জলটাও কিন্তু আমি ফেলে দিচ্ছি। তো এদিকে দেখো ফাইনালি আমার ফিল্টার পরিষ্কার করা হয়ে গেছে। এবারে ফিল্টারের সাইড ফাইডগুলোকে একদম ভালো করে সাবান দিয়ে, কসব্রাইট দিয়ে মুছে তারপর কিন্তু আমি এই কাপড়টা দিয়ে মুছি। দেখো কাপড়ের মধ্যে মুছছি যে সাবানের ফেনা কিন্তু উঠছে, ওই সাবানের ইয়েটা দিয়ে যে মানে সাবানটা দিয়ে যে মুছলাম, তখন এটা আমি কিন্তু ভিডিও করেছি, কিন্তু ওই যে এডিটিং করতে গিয়ে কাটিং হয়ে গেছে, অত কিছু তো আর শেয়ার করা যায় না বলো। তো এদিকে দেখো ফিল্টারটাকে ভালো করে একদম মুছে টুছে একদম পুরো পরিষ্কার করে নিয়েছি। আর এমনিতে তো আমার রান্নাঘর মোটামুটি পরিষ্কারই আছে, আগে থেকে আমি পরিষ্কার করে রাখছি, এখন শুধু আমার গ্যাসটা থাকবে, গ্যাসটা রাত্রিবেলায় করবো। আর ফ্রিজ টিজ তো করাই আছে, ফ্রিজ আমি কদিন আগেই করে নিয়েছি, যেহেতু সবজিপাতি ছিল না, ফ্রিজ খালি ছিল, তো তাই ভাবলাম যে না, ফ্রিজটা তাহলে আগেই পরিষ্কার করে নিই, তারপর তোমাদের দাদাভাই সবজিপাতি নিয়ে এলো। এখন মানে গ্যাসের যে রান্নাবান্না করছি ওগুলো আমি ফ্রিজে কিছু কিন্তু রাখছি না, কারণ আমাদের সোজের মানে রান্নাবান্না যেহেতু হচ্ছে, সুস্থ আর গায়ে লেগে থাকে না, তারপর মেন তো হলো গিয়ে মানে চুলাটাই, তো তাই জন্য যেহেতু রান্নাবান্না হচ্ছে ওই জিনিসটা আমি আর কিন্তু ফ্রিজের মধ্যে রাখছি না। গ্যাস তো আমি ধুয়ে নেবো, ফ্রিজ তো আর ধুবো না, তাই জন্য কিন্তু মানে করছি না, শুধু সবজিপাতিই রাখলাম। এদিকে ফিল্টার যেহেতু পরিষ্কার করা হয়ে গেছে, আর এদিকে দেখো এবারে দু সাইডের টিনগুলো মুছে দেবো, এই সাইডের টিনগুলোও মুছে দিচ্ছি, যেহেতু ফিল্টার পরিষ্কার করলাম, ওই সাবানের ফেনাটা না গিয়েও সাইডে বাইডে পড়লো, তো তাই জন্য পুরো টিনগুলোই কিন্তু আমি মুছে দিয়েছি। আর এই টিনগুলো আমি কিন্তু 2 দিন বাদে বাদেই মুছে পরিষ্কার করি, আর ফিল্টার তো ক্লিন করি যখন একদম নোংরা হয় তখন, আর না হলে কোনো পুজো পার্বণ বা নিরামিষ খেলে তখন গিয়ে কিন্তু আমি ফিল্টারটাকে পরিষ্কার করি। তো এদিকে দেখো এবার এই সাইডের টিনগুলো তো আমার মুছা হয়ে গেছে, এবার আমি কিন্তু ওই সাইডের টিনগুলোও মুছে দেবো, আর ভাবছি ওই স্টিলের বেসিনটা মানে করে নেবো, পরিষ্কার করে নেব। আর টাইলসের বেসিনটা আমি রাত্রে পরিষ্কার করে নেব, যখন আমি গ্যাস পরিষ্কার করবো রাত্রিবেলায়, তখনই আমি টাইলসের বেসিনটাও পরিষ্কার করে নেব। তাহলে কি হবে বলো তো, আমার কাল সকালবেলায় না অত কাজের কিন্তু চাপ থাকবে না, যদি আমি গ্যাসটা পরিষ্কার করে নিতে পারি। না হলে সকালবেলায় উঠে এই যে বিছানাপত্র ধোয়া, তোমাদের দাদাভাই যে দোকানে পড়ে গেল কাপড় চোপড়, তারপর একটা সোয়েটার আছে, আমার পরার কাপড় চোপড়, ঘর দোর মোছামাছি করা, ডাস্টবিন পরিষ্কার করা, তো মানে টুকিটাকি কিন্তু অনেক কাজই আছে। তো তাই জন্য কিন্তু যাতে আমার উপর চাপটা কম পড়ে, তাই জন্য মানে রাত্রিবেলায় না আমি গ্যাস ট্যাস মুছে একদম পরিষ্কার করে রেখে দেবো, না হলে সকালবেলায় উঠে আমি কোনটা করব কোনটা না, তার উপর তোমার দাদাভাইয়ের বাজার বাড়ে, এক হাতের উপর সংসার হলে না অনেকটা চাপ হয়ে যায় জানো তো। মানে কয়েকজন থাকলে দেখবে অসুবিধা নেই, একজন করছে না তো একজন করছে, তো
তো তাই জন্য না ওই একা ইয়ের উপরে হলে অসুবিধা হয়ে যায়, মানে করতেও মানে চাপের উপরে পড়ে তো এখন করতেই লাগবে, কিছু করার নেই। তো তাই জন্য আমার নিজের উপরে চাপটা যাতে কম পড়ে তাই জন্য কিন্তু একটু একটু করে এরকম করে কাজ করে রাখছি, তারপরেও যেন কুলোতে পারছি না কাজ করে। এদিকে ওয়াশিং মেশিনটা একটু মুছে দিলাম, ওয়াশিং মেশিনটা মুছে দিয়ে এবারে দেখো এবারে ফ্রিজটা একটুখানি মুছে দিচ্ছি। এবার একটা যে জলের বালতি আছে, জলের বালতিটা মেজে ঘষে দিচ্ছি, আর একটা তো ধোয়া আছে। আর এখন যে কাপড়গুলো, এই 3টা কাপড় আছে, আগে তো একবার গরম জল দিয়ে ধুয়েছিলাম, তো এখন তো আর বেশি তেল চিটে হয়নি। তো আমার যেখানে ওই যে পতঞ্জলি যে সাবানটা আমি ইউজ করি বাসন মাজার জন্য, ওই সাবানটা দিয়ে কিন্তু কাপড়গুলো আমি ধুয়ে নিয়েছি, কাপড়গুলোর মধ্যে দিয়ে একটুখানি কেচে দিয়েছি, বেশ ভালো কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এবারে জলের বালতিটা পরিষ্কার করে রাখছি, তাহলে ঝটপট করে স্নানটা করে এসে জলটা দেওয়া যাবে। তা আমি তো তোমাদের দাদাভাইকে বলছিলাম যে জল যেন আমাদের কিনে মানে নিয়ে আসে, কারণ সকালবেলায় আমাদের এখানে 7টার মধ্যে জল চলে আসে, 7টার আগেই চলে আসে। কে এত সকাল সকাল বলো স্নান করে উঠে আবার জল নিয়ে আসবে? এমনিতে তো তোমাদের দাদাভাই ওই যে আমার ফিল্টারের জলটা তোমাদের দাদাভাই নিয়ে আসে, আমার হাত ব্যথার মানে যখন থেকে শুরু হয়েছিল তোমাদের দাদাভাই নিয়ে আসে, মাঝে মধ্যে গিয়ে আমি আনি। তো এখন তোমাদের দাদাভাইকে বলছি আমি তো এই কাজগুলো শেষ না করে স্নানও করতে পারবো না, মানে একদম নখ টোক খুঁটে তারপর গিয়ে স্নান করতে লাগবে, শ্যাম্পু টিম্পু করে, অনেকটা সময়ের ব্যাপার। তো এদিকে তোমাদের দাদাভাইও তো সকাল সকাল উঠে স্নান টান করে এদিকে নখ টোক খুঁটবে না, তারপর এদিকে একটা তো বাইরে যাওয়ার একটা ব্যাপারও থাকে বলো, সকাল সকাল উঠে এদিকে শরীরে জল দিয়ে স্নান করে, জল আনা তো এমন একটা ঝামেলা, এদিকে নখ টোক খুঁটে স্নান করতে হবে, মাথায় একটু শ্যাম্পু টিম্পু করবে। তো আমি বলছি কি যে না, কাল সকালবেলায় উঠে শুধু শুধু লাভ নেই, শেষে একদিন সেই জল আনার জন্য 2টা বালতি, শেষে কদিন জানি ভুগতে লাগবে এই জল দিয়ে স্নান করে। তা আমি বলেছি এমনিতে যেন কিনা জল নিয়ে আসে, ওই যে জলের বোতলগুলো হয় এগুলো বলেছি কিনে নেওয়া আসার জন্য। তো আমাদের পাড়ারই এক দাদার দোকান বলে রেখে দিয়েছিল, মানে যাতে জলের ইয়েটা রেখে দিই, তাহলে আমাদের চিন্তা নেই, তোমাদের দাদাভাই স্নান টান করে শেষ হয়ে তারপর গিয়ে তোমাদের দাদাভাই কিন্তু জলের বোতলগুলো নিয়ে আসতে পারবে। ওই যে সকালবেলায় ঘড়ি ধরে আমার 7টার আগে স্নান টান করে বসে থাকতে লাগবে, সাপ্লাই আসবে জলটা নিয়ে আসার জন্য, ওইটা তো আর করতে লাগবে না বলো। এমনিতে কদিন আগে আমাদের কী পরিমাণে শরীর খারাপ ছিল, তোমাদের দাদাভাইও ঠান্ডা লাগলে অসুস্থ হয়ে পড়ে, আর আমার তো হাত ব্যথা কতদিন যাবত তো শরীরের ব্যথারই শেষ নেই, এত পরিমাণে কাজের চাপে এগুলো আর কী বলবো। তো তাই জন্য আমি এটা বললাম। তো তোমাদের দাদাভাই বলছে এটাই করবে, না হলে কে সকাল সকাল আবার উঠবে, আবার অনেক সময় কিন্তু আমাদের এখানে জলও দেই না, তাই জন্য জলটা কিনে নিয়ে আসলেই ভালো। তো দেখা যাক কি হয়। আর এদিকে দেখো এবারে স্টিলের বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি, আজকে আর ব্রাশটা দিয়ে করছি না, আজকে পুরো একদম ডিপ ক্লিন করছি। ওই যে স্টিল উলটা, এই স্টিল উলটাও কিন্তু আমার এই বেসিনটা পরিষ্কার করার জন্যই কিন্তু রাখা হয়েছে। তো এদিকে দেখো স্টিল উলটা দিয়ে বেশ ভালো করে যেন পরিষ্কার করতে পারছি। বলে না ঘর মুছতে গেলে হাতের মোছাটা যেরকম মানে ফ্রেশ হয়, লাঠির মোছাটা যেন এতটা ফ্রেশ হয় না, ওই যে আমরা লাঠি দিয়ে মুছি, এরকম ব্রাশ দিয়ে পরিষ্কার করতে গেলে যে একটা ইয়ে হয়, ওই যে হাত দিয়ে এখন স্টিল মানে ওইটাও তো হাত দিয়েই করি ব্রাশটা দিয়ে, তবে স্টিল উলটা দিয়ে তো ভালো করে হাত দিয়ে করতে পারছি, তাই জন্য মানে বেশি করে পরিষ্কারও করতে পারছি, না হলে যেন ব্রাশ দিয়ে অতটা পরিষ্কার করা যায় না। তো এদিকে দেখো এই যে এবারে ব্রাশটা নিয়ে ওই যে সুইচের সাইড ফাইড দিয়ে না, যেহেতু মোটরের জল অনেকটা আয়রন, আর দেখো সুইচ টুইচগুলো পুরো লাল হয়ে যায়, এত মেজে ঘষে রাখি তারপরেও লাল হয়ে যায়। তো মোটর জল হলে এরকম হয়, যে জলে আয়রন থাকে সেই জলে দেখবে তুমি জামা কাপড় বলো, তারপর থালা বাসন বলো, এগুলো কিন্তু একদম লালচে লালচে কিন্তু হয়েই যায়, তুমি যতই মাজা ঘষা করে রাখো না কেন। তো এদিকে দেখো আবারও একটুখানি কিন্তু বেসিনটাকে আমি মেজে ঘষে নিয়েছি, যাক ফাইনালি আমার বেসিন পরিষ্কার করা হয়ে গেছে। তো এখন এই বেসিনটা বেশিরভাগ আমিই পরিষ্কার করি, আগে কিন্তু মুখ ধোয়ার বেসিনটা তোমাদের দাদাভাই পরিষ্কার করতো, ওর তো এখন সময়ই নেই, তাই জন্য আর কি করব, তাই জন্য আমিই কিন্তু করছি। তো ওইদিকে কাজ করলে না কাজের আর শেষ নেই, আর তুমি যদি কাজ না করো তাহলে দেখবে কাজ তুমি একটাও খুঁজে পাবে না, আর কাজ করতে গেলে তুমি দেখবে কাজের জন্য আর মানে ফ্রিজে একটুখানি বসবে, সেই কটা দিন যাবত আমি আর যে একটু বসে গল্প করব বা বসে একটু কথা বলবো মানে সেই সময়টা যেন আমার হয়ে ওঠে না, কাজ কাজ কাজ, এত কাজ, বাপরে বাপ, কাজ আর যেন শেষই হচ্ছে না। এবারে তো চৈত্র সংক্রান্তি আসলে আমি অত কাজ করবোই না, শুধু বিছানাপত্র মানে ধোয়া দিয়ে করবো, বেশ অতটুকুই, ঘরের পর্দা টর্দাগুলো ধুয়ে দেবো, বেশ, আর বেশি কাজ আমি করবোই না। বাপরে বাপ, এবার সূর্যের কাজ করতে করতে আমার মনে থাকবে এত পরিমাণে আমার উপরে চাপ পড়েছে। আগেও যদিও সংক্রান্তির কাজ পুজোর কাজ করি, কিন্তু অতটা কিন্তু ইয়ে হয় না, এবারে বেশি যেন আমার উপরে মানে চাপটা পড়েছে, এত দিন আগে থেকে করে রেখেও তারপরেও যেন কাজ শেষই হচ্ছে না। এদিকে আমাদের খাবার টেবিলের ওই যে টুলগুলো, এগুলোও এখন আমি ধুয়ে দিচ্ছি, যেহেতু তোমাদের দাদাভাই
হ্যাঁ, দুপুরের খাবারটা দোকানেই খাবে। তোমার দাদাভাই কিন্তু চলে গেছে দোকানে। তো যেহেতু তোমার দাদাভাই দুপুরের খাবারটা দোকানেই খাবে আর সকালে তো খেয়ে চলেই গেল, তো আবার আস্তে আস্তে রাত্রিবেলায়, তো রাত্রিবেলায় না হয় নিচে খেয়ে নেবো, না হলে আবার কালকে সকালের জন্য রাখলে একটা একটা করে কাজ বাড়বেই। তো তাই জন্য ভাবলাম না, এগুলো পরিষ্কারই করে রেখে দিই। আর আমি তো সকালের খাওয়া দুপুরের খাওয়া এগুলো আমি নিচে বসে খেয়ে নিতে পারবো। গরমকাল আসলে আমরা কিন্তু নিচে বসেই খাই, ওই শীতকালটাই ওই উপরে বসে খাই। তো তোমাদের দাদাভাইয়ের আবার অসুবিধা হয় মানে নিচে বসে খেতে গেলে। তো যাক, একটা দিন কোনো অসুবিধা হবে না, তাই জন্য ভাবছি টেবিলটাকে রাতে মুছে নেব। এখন তো ভাত তরকারি সব টেবিলের উপরে রাখলাম, আর টেবিলের যে কাভারটা, ওই কাভারটা ধুয়ে নেব। আর এদিকে টুলগুলোও কিন্তু আমি ধুয়ে নিচ্ছি, যাতে আমার কালকে সকালে এই কাজগুলো না করতে হয়। তো এখানে 2টা টুল রাখা আছে, ফার্স্টে তো এইভাবে আমি মেজে নিচ্ছি, তারপর কিন্তু টুলগুলোকে খুলে নিয়েছিলাম। একটা টুল না আবার একটা সাইড দিয়ে ভাঙা ছিল, তো ওইটাকে ফেলে দিতাম, তো ভাবলাম ফেলে না দিয়ে এটার উপর তো কোনো কিছু রোদে রোদে দেওয়া যাবে, তাই জন্য কিন্তু আমি রেখে দিয়েছিলাম। তো এদিকে দেখো 2টো টুলই কিন্তু আমি ভালো করে একদম মেজে ঘষে দিয়েছি। তো চলো এবার এগুলোকে ধুয়ে নিই, তারপর তো এদিকে ওই যে টেবিল কাভারটা রয়েছে, ওই টেবিল কাভারটা আবার ধুতে লাগবে। তো এদিকে এই যে এদিকে তো আমার পরিষ্কার করা হয়ে গেছে, স্টিল উলটা দিয়ে দিয়ে মেজে ঘষে নিয়েছি। আর এবারে শুধু জলটা দিয়ে ধুয়ে বাস এগুলোকে নিয়ে রোদে দেবো। আর ঝাড়ুগুলো ধোয়া হয়নি, ঝাড়ুগুলো একদম কাল সকালবেলায় ধুয়ে দেবো, কারণ কাল তো আবার সকালবেলায় ঘরদোর ঝাড়টা দিয়ে ঘরদোর মোছামাছির ব্যাপার আছে। তাই জন্য ঝাড়ুগুলো আর আমি কিন্তু মানে ধুলাম না, যে না কালকে এই ঝাড়ুগুলোকে ধুয়ে দেবো। আর পায়ের নিচগুলোকে ভালো করে একটু পরিষ্কার করে দিচ্ছি, একটা দাগ দাগ করে আছে, তো তাই জন্য এই সাইডগুলোকে না একটু ভালো করে পরিষ্কার করে দিতে হয়েছে। আর এদিকে দেখো টুলগুলোকে তো নিয়ে রোদে দিয়ে আসলাম। তারপর এদিকে ওই যে এই একটা পাপোশ আমার বাকি ছিল, আর বাদ বাকি পাপোশ আমি ধুয়ে দিয়েছি, আর এই পাতলা পাপোশটাই রেখে দিয়েছিলাম। জানি এটা আমার 1-2 দিনে শুকিয়ে যাবে, এটা বেশি দিন সময় লাগে না, মানে ভালো করে রোদ পেলে না একদিনেই শুকিয়ে যায়। তো এটাকে দেখো আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো এটাকে এবারে ধুয়ে দিচ্ছি। আর এই ব্রাশটা দিয়ে ধুতে গেলে কি একটা সুবিধা হয় বলো তো, হাত দিয়ে বেশি জোর খাটাতে হয় না, একদম তাড়াতাড়ি করে ধোয়া যায়। আর এদিকে হলো তোমার দাদাভাইয়ের যে দোকানে খাতাপত্র নিয়ে যায়, ওই খাতাপত্রের ব্যাগটা, তো ওকে সকালবেলায় বলেছিলাম এটা যেন দিয়ে যায় আমাকে, এটা আমি ধুয়ে রেখে দেবো, তাহলে আবার কালকে নিয়ে যেতে পারবে। তো এদিকে দেখো এই যে এই ব্যাগটাও করে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। ব্যাগটা যদিও নোংরা হয়নি, খাতাপত্র নিয়ে এটা আর কি নোংরা হবে বলো, তারপরেও যেহেতু সহ্য আছে তাই জন্য পরিষ্কার করে নিচ্ছি, যে না এটাও ধুয়ে দিই, ঘরে টোরে তো আনলো তাই। তো এদিকে দেখো এবারে জলটা ফেলে আবারও কিন্তু এই যে ব্যাগ আর এই পাপোশটাকে ধুয়ে দিয়ে, তোমাদের দাদাবাড়ির দিকে আবার দেখো প্যান্ট গেঞ্জি ওগুলো স্নানের সময় খুলে ফেলে গেল, তো ওইগুলোকে আবার ধুয়ে দিলাম। দিয়ে এবারে এখন বসলাম টেবিল ক্লথটা নিয়ে, যেটার উপরে টেবিলের উপরে পাতি আমরা মানে খাওয়া দাওয়া যে করি, ওই টেবিল কাভারটা এখন ধুয়ে দিচ্ছি। যেহেতু আজকে এটার উপর আর মানে খাওয়া দাওয়া হবে না, তাই জন্য ভাবলাম না গিয়ে ধুয়ে রাখি। সবসময় আমরা পৌষ পার্বণ বলো বা যেটারই এই করি, আমি যখন ধোয়াতেই করে পরের দিনকে ধুই। তো এবারে ভাবলাম যে না, শুধু তোমাদের দাদাভাই যেহেতু খাবারটা আবার নিয়েই গেছে, ও যদি দুপুরে আবার বাড়িতে আসতো তাহলে কিন্তু আবার ওই টেবিল কাভারটা রাখতে হতো, কারণ তখন তো আর নিচে বসে খেতো না। তো রাত্রিবেলায় যখন আসবে ও তো তখন তো মানে দোকানের ড্রেসে থাকবে, ওই ড্রেস পরার নিচে বসবে না। আর রাত্রিবেলায় বাড়িতে এসে তো ড্রেসটা চেঞ্জ করে বসে তারপর গিয়ে খায়, তো তো তাই জন্য মানে কোনো সুবিধা নেই। তো তাই জন্য ভাবলাম যে না এখনই ধুয়ে নিই, ও যেহেতু খাবার নিয়ে গেছে আমি নিচে বসে খেয়ে নিতে পারবো। তো এটাকে দেখো ভালো করে সাবান দিয়ে আগে পেছনটা ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপর কিন্তু সামনের জায়গাটাকে ভালো করে একদম ধুয়ে নেব। তো এই কাজগুলো করে তারপর আমি খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে তারপর গিয়ে আমি ইয়েটা করব, এই বাথরুম পরিষ্কার করব একদম সমস্ত কাজ বা শেষ করে। তো এদিকে দেখো এটাকে উল্টে নিয়েছি, উল্টে নিয়ে এবারে ভালো করে এই জায়গাটা কিন্তু আমি মুছে করে দেবো, ভালো করে সাবানটা দিয়ে ধুয়ে পরিষ্কার করে দেবো। দেখবে সাবানটা দিয়ে ধুলে যেন আর মানে তেল মানে তেল চিটেও থাকে না, তেল চিটে তো নেই, এটা প্রত্যেক দিন মোছা হয়, তবে সাইড ফাইডগুলো তো আর মোছা যায় না যেহেতু ঝুলে থাকে। তো তাই জন্য ভালো করে এটাকে সাইড ফাইডগুলোকে কিন্তু আমি পরিষ্কার করে দিচ্ছি। এটাকে আবার জল দিয়ে ধুতে গেলে অসুবিধা হয়, ওই হ্যান্ড শাওয়ারটা দিয়ে ধুয়ে নেবো, তাহলে আর কোনো ঝামেলা হবে না। তো ভালো করে দেখো সাইড ফাইডগুলোকে একদম পরিষ্কার করে নিচ্ছি, কত আগে থেকে কাজ করে রাখছি। তারপরেও দেখো এই যে টুকিটাকি কাজগুলো, এই কাজগুলো কিন্তু কম না, এইগুলোও যেন শেষ করে কুলোতে পারছি না। এদিকে বাথরুম পরিষ্কার করতে লাগবে, তারপর আমাদের যে বাইরে একটা বালতি রাখা থাকে এই বাইরে হাত পা ধোয়ার জন্য, ওই বালতি টেনে পরিষ্কার করতে লাগবে। তারপর এখানে বালতি মগ এগুলো পরিষ্কার করতে লাগবে, এগুলো একদম কালকে যেন আমার উপরে আর না থাকে।
তো তাই কালকে একটু মাথা টাথা শ্যাম্পু টেম্পু করে স্নান করবো, তো এমনিতে অনেকটা সময় লাগবে, তাই জন্য কালকের জন্য আর বেশি কাজ রাখছি না। শুধু ওই বিছানাটা ধোবো আর ঘর দুধটা ক্লিন করবো, বেশ অতটুকু। আর রাত্রিবেলায় তো বললামই গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নেবো। জানি না ভিডিও করবো কি না, কারণ এখন তো একটা আমি ভিডিও শেষ করে নেব। এখন কি মানে আজকের ভিডিও শেষ করে নেব, মনে হচ্ছে না রাত্রিবেলায় আর ভিডিও শ্যুট করবো, কারণ মোবাইলে তো জায়গা হতে লাগবে বলো, মোবাইলে ফুল হয়ে যাচ্ছে ভিডিও করতে করতে। ভিডিও যে সেভ করবো এডিটিং করে সেটা জায়গা হচ্ছে না, তাই জন্য 2-3 দিন যাবত আমাকে একটু রেস্ট দিয়ে মানে ভিডিও আগে এগুলো পোস্ট করে শেয়ার করে তারপর আমাকে আবার ভিডিও মানে করতে লাগবে। তো এদিকে দেখো এই যে এটাকে আমার ভালো করে করা হয়ে গেছে, আর এখন তো পিছলে হয়ে আছে, ভয়ও লাগছে আবার পরে না যাই। আমার মায়ের মানে পড়ে যাওয়ার এই অবস্থা দেখে এখন যেন মানে ভয়ই লাগে আমার, কোনো একটা কাজ করতে গেলে পিছলে হয়ে গেলে। তো যাক, এটাকে ভালো করে একদম পেছনটা সামনেটা ধুয়ে নিচ্ছি, ধুয়ে এটাকে এখন দেবো মেলে। আর বাথরুমের যে ক্লিনটা ওইটা তোমরা নেক্সট ভিডিওতে পাবে, কারণ এই ভিডিওতে শেয়ার করলে অনেকটা লং হয়ে যাবে। আমি ভিডিও করেছি ঠিকই, কিন্তু এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, ভিডিওটা যেহেতু অনেকটা লং হয়ে গেছে তাই। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর তোমরা কে কে আমার মতো এরকম সুজ গেলে এরকম ধোয়া দিয়ে কাছাকাছি করো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। আমি তো এইভাবেই মানে পরিষ্কারটা করি, পুরো নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে জানো তো। যাই হোক, চলো আজকের ব্লগটা এখানে শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট আর একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই।